হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ সকালে বৃষ্টির মধ্যে সকাল থেকে ব্লগটা শুরু করছি। নেমে গেছে ঝটঝট করে বৃষ্টি। দুদিন অফ ছিল, বেশ রৌদ্র গরম ছিল, তারই মাঝে আজকে বৃষ্টি নেমে গেছে সকাল থেকে। তো তোমাদের কি তোমাদের যে যেখান থেকে দেখছো আশা করি ব্লগটা ভালো লাগবে। তো সবাইকে একটি কথাই বলবো যে তোমাদেরও ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের তো এখানে তো বৃষ্টি হচ্ছে। আর সকালবেলায় যদি ঘুম থেকে উঠে দেখো বৃষ্টি হচ্ছে, তাহলে কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। তাই চলো তোমাদের সঙ্গে চটজলদি আজকে সারাদিন কি করি না করি আজকে ব্লগটা দেখতে থাকো। তো বৃষ্টির মধ্যে মনে হয় একটু দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখি, তারপর তো সারাদিনে কাজকর্ম আছেই, তাই না? তো আমার তো এরকমই মনে হয়, বৃষ্টি ভিজতে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। আর যে বৃষ্টির মধ্যে একটু বসে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ভালো লাগে। তো সেই জন্যেই আমি ভাবলাম যে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিটা একটু উপভোগ করি, তারপর সারাদিনে কাজকর্ম করে নেব। তো চলো আমার সঙ্গেও তোমরা বৃষ্টি উপভোগ করো। হয়তো তোমরা ছুতে পারছো না বা দেখতে তো পারছো। তো এটাই তো। আর মাম্মামের সকালে স্কুল দিয়ে চলে এসেছি। আর মাম্মামি স্কুল যাওয়ার পরে কিন্তু বৃষ্টি হয়েছে। আর আমাদের সকালে মাম্মামকে দিয়ে আসার পর কিন্তু আমি সকালে তারপর ব্রাশ করি, চা খাই, তারপর সমস্ত কাজকর্ম, বাসি যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে ফেলি। আর আজকে যেহেতু আর দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এই যে গাড়িটা এখনও কিন্তু বাইরে পড়ে আছে, কিন্তু হুট করে যেহেতু বৃষ্টিটা পড়লো তার গাড়িটা আর ঢুকানো হয়নি, মানে বাইকটা। তো সেই জন্যে বাইকটাও ভিজে গেছে। তো এই বৃষ্টিটা আর এত পরিমাণে শ্যাওলা পড়ে গেছে, কিছুটি যে বলার নেই। এই যে সাহানগুলো, মানে সাহানের মধ্যে যখন আমরা চলাফেরা করছি প্রচণ্ড ভয়ে ভয়ে চলতে হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে তো যখন তখন, তো সেজন্যে না স্লিপ কেটে যাওয়ার একটি চান্স থাকে। তো খুব ভয়ে ভয়ে কিন্তু হাঁটাচলা করছে। আর দেখতে পাচ্ছ উঠানটা কত পরিমাণে বৃষ্টি পড়ে একদম স্লিপ হয়ে গেছে। তো কত আর এত বড় উঠোনটা কত বারবার করে তুমি ঝাড় দেবে, তাই না? নিজেই ক্লান্ত হয়ে যায় এত বড় উঠোনে ঝাড় দিতে। হ্যাঁ, শুকনো থাকলে অবশ্যই সবসময় নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার করা হয়, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কি করে এত বড় উঠানটা ঝাড় দেওয়া পসিবল হয়ে ওঠে না। তাও আমাদের আর আমার রেগুলার ব্লগ দেখো তারা দেখতেই পাবে। দেন রান্নাঘরে এই যে ঢুকে গেছি। রান্নাঘরে আজকে রান্না করতে বসেছি। কি কি করছে সেটা তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ রান্না আজকে ফার্স্টে বসিয়েছি হচ্ছে মাছ ভাজা। তো মাছগুলো ভালো করে ভেজে নেব, তারপর রান্না করব। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে এত বৃষ্টি হচ্ছে, মানে কিছু কাপড় ধুলে ভয় লাগছে যে রান্নাঘরে ঢুকে কন্টিনিউ যে রান্না করব সেই রিল্যাক্সভাবে সেই চিন্তা নিয়েও কিন্তু রান্না করা হচ্ছে না। কারণ কি বলো তো, বাইরে যদি অনেক কাপড় ধোয়া হচ্ছে তখন সেটা একটা টেনশন থাকে যে কখন বুঝি বৃষ্টি হচ্ছে, সেই কাপড়গুলো যাতে না ভিজে যায়, সেই কারণে ওদিকেও চোখ রাখতে হচ্ছে। তো এইভাবে সব কিছু মিলেমিশে আজকে দিনটা শুরু হয়েছে। সকালে দেখতেই পেয়েছো আজকে সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টি মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু এখন যদি সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে তারপর একটু রোদ হচ্ছে, তখন কিন্তু কাপড়গুলো না রাখার মুশকিল হয়ে যাচ্ছে। এত এত কাপড়, সে জায়গা হচ্ছে না। তো এই আর কি। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি কথাই বলবো, সবাই আমরা পাশে যদি না থাকি, কেউ আমরা এই প্ল্যাটফর্মে জায়গা করে নিতে পারবো না। তো আমি মনে করি সবারই আমাদের পাশে থাকা দরকার, বা সবারই সাপোর্টটা দরকার। তো আমার এই থাম্বনেল দেখে, টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারবে আজকে ব্লগটা কি ক্যাটাগরি ধরে বানানো হয়েছে। আমার উদ্দেশ্য বা বলা এটাই যে আমরা কিছু কিছু
ভিউজের জন্যে বা কিছু কিছু সাবস্ক্রাইব জন্যে আমরা কিন্তু এই ব্লগগুলো বানাই না, বানাই একটি মোটিভেশন ভালো কমেন্টস এইসব পাওয়ার জন্যে। অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্টস, ওয়াচ টাইম বাড়ানোর জন্য সমস্ত সব কিছু কিন্তু মিলেমিশে একটা ব্লগ বানানো হয়। তো এরই মধ্যে কিছু কিছু যারা অডিয়েন্স থেকে বলবো, হ্যাঁ, তো কিছু কিছু যারা অডিয়েন্সরা আছে দেখছো, বাট একটু দেখে হ্যাঁ থাম্বনেলে লেখা আছে যে এই ব্লগটা এই থাম্বনেল দিয়ে বানানো হয়েছে, তো এই একটু প্রথমে একটু দেখে নিলাম, ব্যাস কমেন্টস করে দিলাম খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। কী রান্না সেটা কমেন্টস করছে না, হ্যাঁ রান্নাটা সুন্দর হয়েছে, বাট আর ভালো লাগলো। কী ভালো লাগলো, একটা ব্লগের মধ্যে তো অনেক কিছুই আছে, এটা কী ভালো লাগলো যদি প্রপারলি ভালো করে সুন্দর করে যদি কোনো অডিয়েন্স যদি কমেন্টস করে না, অনেক ভালো লাগে। তো আমার এই ব্লগ বা থাম্বনেল দেখে বুঝতে পারবে আজকে ব্লগটা কী ক্যাটাগরি দ্বারা বানানো হয়েছে। তো আমার আজকে মেইন কথা বা থাম্বনেল বলতে পারো এটা, তো এটাই বলছি, যদি মনে হয় যে পাশে থাকবো তাহলে অবশ্যই পাশে থেকো, না হলে জোর করে টেনে হিঁচড়ে থাকার দরকার নেই। কারণ নেট ব্যালেন্স সবার, রিচার্জ সবাই কষ্ট করে, কেউ বলবো না যে না উড়ে উড়ে সবারই ফোনে নেট ব্যালেন্স ঢুকে যায়, অনেক কষ্ট করে অনেক মেহনত করে সেটাকে রিচার্জ করতে হয়, টাইম নিয়ে দেখতে হয়, তাই না? তো আমি আমার চোখের সামনে যতগুলো ব্লগের মানে মনে হয় যে এটা দেখবো, তো প্রত্যেকটা ব্লগ বা প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি কমেন্টস আমি ভালোভাবে দেখে তারপরে কমেন্টস করি। কারণ আমার মনে হয় যে একটি ব্লগ বানানো অনেক, সারাদিনে যে 10 মিনিটের 12 মিনিটের দেখে নিলাম ঝট করে হয়ে গেলো তা নয়, অনেক পরিশ্রম করতে হয়, শ্যুট করতে হয়, দেন এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক কিছু মিলেমিশে কিন্তু একটা ব্লগ হয়। তো তারপর কিন্তু তোমরা সেই জিনিসটা দেখতে পাও। তো এটাই বলবো, সবারই কষ্টের মূল্য দিতে শিখো, এটাই আজকে আমার থাম্বনেল বুঝতে পারবে যে কষ্টের মূল্য দিতে শিখো। কষ্টে যদি কেউ যদি মূল্য দিতে না শিখে না, তাহলে কোনো কিছু সে কি বলবো, সে তুচ্ছ মনে করবে সব জিনিস। নিজেকে বিলিভ করো, নিজেকে প্রুভ করো যে হ্যাঁ কষ্ট জিনিস করলে, মেহনত করলে সব জিনিস তুমি সাকসেস পাবে। তো এটাই বলবো, কষ্ট আমরা অবশ্যই কষ্ট করছি, সবাই প্রত্যেকেই কষ্ট করে, যারা এই দুনিয়াতে ছোট বড় যারা রান্না করে তাদেরকেও কষ্ট করতে হয়, যারা চাকরি করে তাদেরকেও কষ্ট করতে হয়, যারা ব্লগার তাদেরকেও কষ্ট করতে হয়, যারা পড়াশোনা করে তাদেরকেও কষ্ট করে, পড়াশোনা করে তবে এক্সামে বুঝতে হয়, তাই না? তো সমস্ত সব কিছুই কষ্ট ছাড়া কোনো কিছু নেই। সেজন্যই বলি প্রত্যেকটি আমার অডিয়েন্সের কাছে এটাই কথা, তোমার যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করো। আমার প্রোফাইলে যারা দেখে হয়, আমার যত এখনও অবধি যত কমেন্টস আছে, নেগেটিভ কমেন্টস এখনও পাইনি, বাট ভালো কমেন্টই পেয়েছি। শুধু এই নয় যে কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি, কারোরই কোনো উদ্দেশ্য নেই। আমার প্রোফাইলে এসে দেখতেই পারো যে কমেন্টস পড়ে খারাপ এখনও অবধি কোনো কমেন্টস আসেনি, কারণ খারাপ আমি নেচার নিয়ে কোনো ব্লগ বানাইনি, এই জন্যে আমার এখনও অবধি খারাপ কমেন্টস আসেনি। বাট আমি বলছি কিছু কিছু আমার নয়, মানে হ্যাঁ আমার কিছু কিছু জিনিসে খারাপ লাগে, যখন পুরো ওয়াচ টাইম না করে শুধু একটু দেখে ভালো লাগলো, সুন্দর লাগলো, কি সুন্দর লাগলো বুঝলাম না, এটাই উদ্দেশ্য করে বলছি। প্রত্যেকে যখন আমরা ব্লগ কাউরি দেখবো না, প্রত্যেকটি ভালো করে এ থেকে জেড অবধি দেখে তারপর কমেন্টস করব, তাহলে দেখতেও সুন্দর লাগলো, আর যিনি দেখবে যে আমার একটা কমেন্টস এসেছে তো বাহ ওর ভালো লেগেছে, নাইস, তো এই ব্লগটা বা এই মাছ রান্নাটা খুব সুন্দর হয়েছে, বা আজকে যেমন এই যে ব্রেকফাস্টে নিয়ে একটি সেদ্ধ ডিম, একটি পরোটা আর একটি কফিটা আজকে বেশ সুন্দর হয়েছে, বা আজকে ব্রেকফাস্টটা দিদিভাই তো খুব সুন্দর হয়েছে, এরকম যদি কমেন্টস করে মনে হয় না। আর তারপর তো কথা বলা মাঝখানে তো রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ পকোড়ো ভাজা, বৃষ্টির দিনে পকোড়ো হবে না সেটা তো নয়, বৃষ্টির দিনে অবশ্যই পকোড়ো
ভাজা, পাঁপড় ভাজায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কি ভীষণ ভালো লাগে? যদি ভালো লাগে ডেসক্রিপশন বক্সে কমেন্টস করে দিও, ঠিক আছে? আর এই পকোড়া কিন্তু সস দিয়ে বা এমনি মুড়ো মাখিয়ে খেতেও কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমিও এভাবেই খাই, কখনো মুড়ি মাখিয়ে, কখনো সস দিয়ে। আর আর এরকম কিন্তু কি বলবো ওটাকে, হ্যাঁ এটা কিন্তু চটপটি, যে আমরা তো বাজারে যে চটপটি খেয়ে থাকি, বাইরেও আমরা খেয়ে থাকি, বাড়িতেও বানিয়ে থাকি। চটপটির উপরে যেরকম ডেকোরেশন করার জন্য যে এই পকোড়াটা দিয়ে দেওয়া হয় না, কিন্তু দারুণ লাগে। দেন খাওয়া দাওয়ার পর তো তারপর তো রাত্রের জন্য কিছু ভাবতে হবে নাকি, তো সেই জন্যে রাত্রে আজকে ভাবনা আমার বরাবরই যেটা হয়ে থাকে, আজকেও সেম রুটিন। রাত্রে শ্বশুরমশাইয়ের জন্য রুটি, আর এই যে পরোঠাগুলো বানিয়ে নিয়েছি সকালে খাওয়ার জন্যে, এই পরোঠাগুলো বক্সে রেখে দিয়েছি, তাহলে ফ্রিজে রেখে দেবো। তাহলে কি হয় বলো তো, সকালে উঠে না এই আটা মাখা টেনশনটা থাকে না। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস, লাইক, সাবস্ক্রাইব করে যাবে। সবাইকে